আমার গোপুর নাম শুরু করেই দিনের শুরুটা শুরু করলাম জয় গোপালের জয় বলে। তো বলো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজ হলো শুক্রবার, আর শুক্রবারের সকাল আজ 4:30 নাগাদ আমি ঘুম থেকে উঠেছি। এমনি উঠে পড়িনি, আজ অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। কারণ কি বলো তো, যতই কনফিডেন্স থাক না কেন, তবু অ্যালার্ম দিয়ে রাখলাম একটা নিশ্চিত হওয়ার জন্য। তো 4:30 নাগাদ উঠে ঘর ঝাঁটিয়ে ঘর মুছে সব কিছু গুছিয়ে টুছিয়ে, আর আজকে হলো শুক্রবার শনিবার দুদিন মিলে এবারের পূর্ণিমা পড়েছে তো তিথি অনুযায়ী। তাই আজকে ঠাকুরমশাই বলেছিলেন যে আজকেই পুজোটা করে দিয়ে যাবে। তো কালকেও মানে আগামীকাল শনিবারও অনেক বাড়িতে পুজো হবে, তবে আমার বাড়িতে আজকে হবে। যেহেতু নিত্য পুজোটা আমি প্রতিদিন করি, তাই প্রতিদিনের মতন ঘর ঝাড় দিয়ে ঘর মুছে সব কিছু গুছিয়ে থালা বাসন ধোয়া ধুয়ে হ্যান ত্যান করে স্নান করে তারপরে ফুল টুল তুলে আমি চলে এসেছি আমার উপরের মানে ঠাকুর ঘরে। তো বৃহস্পতিবার করে ঠাকুরমশাই আসেন পুজো করতে, আর বাকি দিনগুলোতে আমি পুজো করি। তো সেই হেতু আর আজকে একটা কথা বলে রাখি, আজ হলো বাবানের পরীক্ষা। মানে গতকাল থেকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওর পরীক্ষা। আর আমি সত্যি বলতে একটা কথা বলছি, বাবানের পরীক্ষা বলতে সেই ছোট্ট বাবানটা আজ কত বড় হয়ে গেছে। সেই যাই পরীক্ষা দিক, অ আ হ্রস্ব ই দীর্ঘ ছোট্ট ছোট্ট হাতগুলো মানে ওই পরীক্ষা দেবে, এটা না আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। এটা হলো ওর 2য় নম্বর পরীক্ষা, মানে একটা পরীক্ষা হয়ে গেছে, এটা 2য় নম্বর। এটা আমার কাছে ভীষণ বড় একটা মানে কি বলবো, সেই এইটুকুটাকে বড় করেছিলাম, আসছে পরীক্ষা দিতে যাচ্ছে, মানে এটা যে আমার কাছে কি ভীষণ ভালো লাগার, বাবা মার কাছে ভালো লাগার ব্যাপার, সেটা তো আর বলতে বলতে অনেক কথায়। আর আজকে সকাল থেকে উঠে যা টুকটাক কাজ করে এখনও মানে আমার দেবতার কাছে, আমার ভগবানের কাছে এসেছি পুজো করতে। আর এই যে দেখতে পাচ্ছ না, এটা হলো আমার নারায়ণগড়ের একটা মন্দির, যেখানে হলো ব্রহ্মান্ডী মন্দির। তো আমরা ওখানে সবাই মিলে পুজো করতে যাই, মানে পুজো দিতে যাই। আমরা এইটুকু মনে করি ওখানে পুজো দিলে হয়তো মনস্কামনা পূরণ হয়। আর পুজো দিয়ে চলে গিয়েছিলাম আমার বাবাকে স্কুল থেকে আনতে, আর আনতে দেখো মা বেটুতে গল্প করেছে, আর আমার ছেলে হাঁড়ি করে নিয়েছে, রাগ করেছে আমার বাবাই, রাগ করেছে আমার বাবাই, রাগ করেছে আমার বাবাই, রাগ করেছে আমার নতুন, রাগ করেছে আমার ছেলে, রাগ করেছে। ওখানে প্যান্ডেল হচ্ছে, মানে দেখো কি মুড়ি খাবো এখন, চল না বাবা, এখন সকাল সকাল কিছু খাওয়া যাবে না। হ্যাঁ ওইখানে কত কি আছে, চল খাবে। চল আর রাস্তার যে সামনে দেখতে পাচ্ছ, দেখো মহিষাদল রাজ হাই স্কুল। তো মহিষাদল রাজ হাই স্কুলের কাছে কেন যাচ্ছি, কি ভাবছো যে স্কুলে ভর্তি হবো? না না, তা মোটেও নয়। দেখো এইখানে হলো মশলা মুড়ি বিক্রি হয়, তো আমার ছেলে জেদ ধরেছে এখন মশলা মুড়ি খাবে, তাকে ঘুগনি মুড়ি আমি কিনে দিইনি, তাই সে মশলা মুড়ি খাবে। আর এইখানে দেখো স্যার সবাইকে গেটে এরকম আগলে ধরে রেখেছে, কারণ কি ওরা বাইরে বেরিয়ে পড়বে, রাস্তার ধার তো, চৌমাথার মোড় এটা, তো কোথায় কি হয়ে যায়, তাই দোকানদার নিজে থেকেই চলে গেছে ওইখানে। দেখো কতগুলো হাঁড়ি আর এদিকে 2টো ডেকচি, এতগুলো মুড়ি মাখিয়েছে। আর আমিও যেহেতু ছেলের বায়নার, ছেলে শুধু নয়, এটা আমারও ভীষণ ভালো লাগে এই মশলা মুড়ি নিতে। তো আগে ছিল 10 টাকা প্যাকেট, এখন সেটা দাঁড়িয়েছে 15 টাকা। তো সে যাই হোক, তো ওদেরও তো ব্যবসা ওটা। তো দেখো এইখানে শুধু অবস্থাটা দেখো বাচ্চাদের, প্রত্যেকে টাকা ধরাচ্ছে, আর এই মানে জেঠিমা সবাইকে খাবারটা দিচ্ছে। আর আমি আর আমার ছেলে টুকুস করে আজকে আর টোটো ধরলাম না, আজকে ছেলের বায়না মতো ও পুরো চারধার দেখতে দেখতে গল্প টোটো হলে কী হয় জানো তো, এইটুকু তো রাস্তা, টোটো হলে তাড়াতাড়ি বাড়ি চলে যায়, আর ভ্যান হলে একটু আস্তে আস্তে গেলাম। মা ছেলের দুজনের কত গল্প। আর ওই দেখো সামনে বাইক যাচ্ছে, বাইকে ওর বন্ধু যাচ্ছে, আর ও বলছে দেখো মা ওটা আমার বন্ধু হয়। আর দেখো এই যে মা ছেলে কত গল্প করছে, কি লিখেছে কি না লিখেছে, সরি ভুল বললাম, কি বলেছে, যেহেতু আজকে ওর মৌখিক ছিল। দেখো তার মুখটা কত ক্লান্ত, বেচারা ভোর 6টা থেকে উঠেছে, এমনি হলে 7টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, জোর করে ওকে উঠিয়েছি, তার মুখটা দেখো
দিয়ে আমাকে এইটা বায়না ধরেছে যে এখনই তাকে ঝালমুড়ি খাওয়াতে হবে। আর ঝালমুড়িটা কেন ওকে খাওয়াচ্ছি না তার কারণটা বলি, যে আমাদের কাছে মানে ওর যে জলটা ওকে দিয়েছিলাম ওটাও খেয়ে নিয়েছে। আর আমিও সত্যি বলতে আজকে যাওয়ার সময় স্কুটি নিয়ে যাইনি, গিয়ে স্কুটি নিয়ে ছাড়তে গিয়েছিলাম, কিন্তু আসার সময় আমি ওর পাপার গাড়িতে গিয়েছিলাম, তারপরে ওই ওকে নিয়ে আসার সময় ভ্যানে করে আসছিলাম। আর ওকে বারবার বলছিলাম যে এখন আমরা ঝালমুড়ি খাবো না, কারণ ঝালমুড়ি খেলে তোমার ঝাল লাগবে, আর ঝাল লাগলে তো জল নেই বাবা, এখন কি করবে। দিয়ে এই কত কথা বলছিলাম যে রথে কি করব, রথে ওকে কী কী গাড়ি কিনে দেবো, ও হাজার রকমের আমাকে প্রশ্ন করছিল। আর সবথেকে বড় ব্যাপার, ওর হলো যেটা ভীষণ পছন্দের জিনিস হলো গাড়ি, মানে কত রকমের যে ওর গাড়ি আছে আমি তা বলে বোঝাতে পারবো না, উপর নিচ বাড়ির চার ধারে শুধু ওর একটাই বায়না গাড়ি। আর দ্বিতীয় নম্বর এখন যেটা বায়না ধরেছে, রথের মেলাতে প্রতিদিন ওকে একটা করে বন্দুক কিনে দিতে হবে, কারণ ওর স্কুলের কাছেই হলো থানা, মানে পুলিশ স্টেশন। ওই পুলিশ স্টেশনে ওইখানে বড় বড় সব পুলিশরা আছে, ও ওদের মতন ওখানের বড় পুলিশ হবে। ওটাই দেখেছে, যেতে আসতে দেখে তো পুলিশ থাকে ওখানে, ওদের বন্দুক থাকে। আর ওটাই ওর নেশা, যে ওদের মতন বন্দুক থাকবে আর ওই থানারই ও পুলিশ অফিসার হবে। তো সেই হেতু মা বেটে বলছিলাম যে তোমাকে গাড়িও কিনে দেবো আর বন্দুকে কিনে দেবো। আর দেখো, এই দেখো আমার যে পেছনটা দেখতে পাচ্ছ, এটা হলো মহিষাদল রাজবাড়ি, দেখতে পাচ্ছ কি? দেখো এইটা হলো আমাদের মহিষাদল রাজবাড়ি, আমার বাড়িটা একবারে রাজবাড়ির পাশাপাশি। দেখো রাজবাড়ি। আর কোনো দিন আমি রাজবাড়ির ভেতরে গিয়ে অবশ্যই তোমাদের রাজবাড়ির সম্পর্কে কোনো একটা ব্লগ ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। বলতে বলতে বাড়ি প্রায় চলে এলাম। ওই দেখো আমার বাড়ি দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ, ওই যে একজন সাইকেলে যাচ্ছে, ওই একটু গেলেই আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির দুপাশে দেখা এত সুন্দর, চারধারে সবুজ আর সবুজ, দুদিকটাতে এত সবুজ, মানে বলে বোঝানো যে যতটা দূর চোখ যায় সবুজ আর সবুজ। এই বলতে বলতে মা বেটু হাজার কত গল্প, স্কুটিতে হলেও আসি কত গল্প গান করতে করতে। আর দেখো তার দুটো পা ঝুলিয়ে দিয়েছে নামবে বলে, ও ভেবে নিয়েছে এটা টোটো। এসেই দেখি নিচে মানে হরি মন্দিরে যে পুজোর জোগাড় করে রেখে গিয়েছিলাম, আমি আসার আগেই ঠাকুরমশাই এসে পুজো করে দিয়েছিল, মানে চলে গেছেন, কারণ আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিল, তারাই মোটামুটি পুজোর সময় ছিল। আর আজকে কেন মনসা পুজো হচ্ছে বলছি, আর মনসা পুজো হওয়ার কারণ হলো আমাদের এখানে যে ওই গঙ্গা পুজো বা দশহরা পুজো, এটা আমাদের এখানে হয় না, মানে আমার বাড়িতে হয় না। তাই আমার বাবার বাড়িতে ওই পুজোটা ওখানে হয়, কিন্তু হয় না, তাই পূর্ণিমা পুজোর দিন ওই মনসা পুজোটা এখানে করে দেওয়া হয়। আর যে বাতাসা দেখতে পাচ্ছ, আমাদের এখানে প্রতি পূর্ণিমার দিন বিকালবেলাতে কীর্তন করতে আসার কীর্তনের সঙ্গে বাতাসা হরি লুট হয়। আর এই দেখো এই দুধ কলা দেওয়া হয়েছে মনসা পুজোর সময়, আর ঠাকুরমশাই পুজো টুজো করে দিয়ে চলে গেছে। আর সবথেকে মজার বিষয় জানতো, এই হরিলুটের সময় কি ভীষণ মজা হয়, যে সবাই বড় ছোট বাচ্চা কাচ্চা সবাই এত ছুটাছুটি করে, এটা একটা বিশেষ আনন্দের দিন। আর এই বলতে বলতে দেখো যে ঝালমুড়ি কিনে নিয়ে এসেছিলাম, তার মুড়ির অবস্থাটা শুধু দেখো কি হয়েছে, সেটিয়ে নেই একবারে, কি না কি হয়েছে। তো যাই হোক, আনন্দ করে মা ছেলে নিয়ে এসেছি বলে কথা, খেতেই তো হবে, তাই দুজনে এই মুড়ি ঢেলে বসে পড়েছি খেতে। আর এই আচারটা দেখো, আর এই আচারটা দেওয়ার জন্য না মুড়ির গন্ধটা কি ভীষণ ভালো লাগে। কার কার এই মুড়ি খেতে খুব ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। টাটা বাই বাই, সবাই ভালো